মেটেলের একটা ছবি দেখাবো আপনাদের। প্রথমে ছবিটা দেখুন, যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে ছবি আপনারা দেখছেন, রিসর্টের কর্মীদের মারধর করছে কে? উর্দিধারী মাতাল পুলিশ। যে ছবি আপনারা দেখছেন, মেটেলের ছবি দেখছেন, ইউনিফর্মে মাতাল পুলিশ কর্মী তাণ্ডব রিসর্টে। যে ছবি আপনারা দেখছেন, সরাসরি চলে যাব, রকি রয়েছে আমার সঙ্গে, রকির সঙ্গে কথা বলবো। রকি, যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যে রিসর্টে মাতাল পুলিশ কর্মীর তাণ্ডব, ঠিক কি কারণে এই পুলিশ কর্মীর তাণ্ডব, কি জানতে পারছো? তমশ্রী, তোমাকে প্রথমে বলে রাখতে চাইব, ডুয়ার্সের মেটলি থানার অন্তর্গত একটি বেসরকারি রিসর্টে মধ্য পুলিশ কর্মী, তাও আবার উর্দিধারী, রীতিমতো তাণ্ডব চালালো এবং সেই রিসর্টের কর্মীদের কিন্তু মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ রয়েছে গতকাল রাতে আচমকাই সেই মধ্য পুলিশ কর্মী সেই রিসর্টে যান এবং সেখানে একটি রুম চান, এবং পর্যাপ্ত পরিমাণে রুম না থাকার কারণে তারা কিন্তু সাফ জানিয়ে দেয় যে রুম নেই। এরপরে কিন্তু বেজায় ছুটে যায় সেই পুলিশ কর্মী এবং রীতিমতো সেই রিসর্টের কর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শুধু যে তাই এমনটা নয়, সেখানে যে সকল পর্যটকেরা এসেছিলেন, পর্যটকের গাড়ির যে চালক, তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। রীতিমতো আতঙ্কে রয়েছে পর্যটকেরা, এমনটা কিন্তু জানিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে পর্যটন ব্যবসায়ীরা কিন্তু রীতিমতো আঙ্গুল তুলেছে প্রশাসনের দিকেই, কারণ এই সময় কিন্তু ভরা মরশুম রয়েছে পর্যটকদের। আর এই জায়গায় যেখানে নিরাপত্তা দেওয়ার কথা প্রশাসনকে, সেই জায়গায় যদি অর্ধিধারী এই যে অফিসাররা রয়েছে তার মধ্য অবস্থায় তারাই যদি হামলা চালায়, সেক্ষেত্রে কিন্তু তারা আতঙ্কের মধ্যে রয়েছে এবং ব্যবসায় ঘাটতি হবে বলে আশঙ্কা করেছে। আর রীতিমতো আতঙ্কিত পর্যটকেরা। তমশ্রী। বেশ রকি। কিছু অফিসার মদ্যপ অবস্থায় রিসোর্টে আসার পরে ওরা রুম অ্যাভেলেবেল না থাকার কারণে যে রিসোর্টের ম্যানেজার ছিল তার সঙ্গে বচসা হয়, এমনকি জোর জবরদস্তি অবস্থাতে রিসোর্টে রুম নেয়, এমনকি ম্যানেজারদের মারধর করে, হোটেলের ম্যানেজারদের। কিন্তু ওদের যা ব্যবহার, যা গালিগালাজ, তাতে আমরা আতঙ্কিত হওয়ার পরে আবার হয়তো রুমে গেছি। একজন এএসআই, সম্ভবত উনি এএসআই হবে, উনি এসে মারধর হয়েছে, ওনার উপরেও চড়া হয়েছে। এরকম যদি আগামী দিন হতে থাকে তাহলে আমরা তো আগামী দিনে আসতেও আমাদের সমস্যা।